स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति सपदान्तिकं वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो विष्णुपदाय कृष्ण प्रेष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामिनिति नामिने नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौरभक्तबिंद हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। ओं नमो भगवते वासुदेवाय ओं नमो भगवते वासुदेवाय ओं नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। आपन आपन गुरु प्रणाम। नमो विष्णुपदाय कृष्ण प्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने नमो आचार्य पादाय निताय कृपा प्रदायिने गौरकथा धामोदाय नगर ग्राम तारिणे। समवेत समुपस्थित समस्त भक्तमंडल चरणे वैष्णवीय प्रणाम निवेदन करी वांछा कल्पतरुभ्यश्च कृपा सिंधु भयेवच पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतार अपार संसार समुद्रसेतुं भजामहे भागवत स्वरूपम्। ग्रंथराज श्रीमद्भागवतम प्रथम स्कंध पंचम अध्याय आमादेर आजके आलोच्य विषय। त्रयोदश श्लोक थेके षोडश श्लोक भागवत माहात्म्य आपनादेर काछे पाठिয়েছি। आजकेर भागवत माहात्म्य भगवान नारायण ब्रह्मा के बोलছেন नित्यं मम कथा जत्र तत्र तिष्ठन्ति वैष्णवा कलिबाह्यानरास्ते वै जे अर्चयन्ति सदा मम। नित्यं मम कथा जत्र तत्र तिष्ठन्ति वैष्णवा कलिबाह्यानरास्ते वै
যে অর্চয়ন্তি সদা মম, যেখানে নিত্য আমার ভাগবতী কথা পাঠ হয় সেখানে বৈষ্ণবগণ উপস্থিত থাকেন। আর যারা এই আমার স্বরূপ শ্রীমদ্ ভাগবত গ্রন্থের পূজা করেন তাদের উপরে কলির কোনো প্রভাব বিস্তার করতে পারে না। নিত্যং মম কথা যত্র তত্র তিষ্ঠন্তি বৈষ্ণবা কলিবাহ্যা নরাস্তে বৈ যে অর্চয়ন্তি সদা মম। নিত্যং মম কথা যত্র, যেখানে নিয়মিত ভাগবত কথা পাঠ হয় সেখানে তত্র তিষ্ঠন্তি বৈষ্ণবা, সেখানে অন্যান্য বৈষ্ণব সকল বাস করেন। কলিবাহ্যা নরাস্তে বৈ যে অর্চয়ন্তি সদা, যে আমার এই ভাগবত গ্রন্থের পূজা করে তার উপরে কলির কোনো প্রভাব বিস্তার করতে পারে না। খুব সুন্দর বর্ণনা। কলির প্রভাব বিস্তার থেকে মুক্ত হতে গেলে এই শ্রীমদ্ ভাগবত গ্রন্থের পূজা, শ্রীমদ্ ভাগবত গ্রন্থের সেবা করতে হবে। গোবর্ধনধরং বন্দে গোপাল গোপরূপিণম গোকুলসবৎমিশানম গোবিন্দম গোপিকাপ্রিয়ম বন্দে নবঘনশ্যামম দ্বিভুজম মুরলীধরম পীতাম্বরম ধরম দেবম সরাধং পুরুষোত্তমম। তো গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতম আমরা প্রথম স্কন্ধের পঞ্চম অধ্যায়ে রয়েছি। আমরা শ্রবণ করছি ব্যাসদেব অনেক বৈদিক শাস্ত্র রচনা করার পরও, বেদ, পুরাণ, ইতিহাস, মহাভারত, উপনিষদ রচনা করার পরেও তিনি চিত্তে সন্তোষ লাভ করলেন না এবং তিনি তার কারণ খুঁজতে শুরু করলেন। আর এবং সকল সমস্যার সমাধানের উপায় স্বরূপ জীবের পরম হিতাকাঙ্ক্ষী শ্রী গুরুদেব, পরম হিতাকাঙ্ক্ষী সেই গুরুদেবের শরণাপন্ন হলেন। আর তার সেই গুরুদেব ভগবত পার্ষদ মহান ভক্ত শ্রী নারদ মুনি তৎক্ষণাৎ শিষ্যের সম্মুখে উপস্থিত হলেন। গুরুদেবের সঙ্গে শিষ্যের একটা সংযোগ তৈরি হয় দীক্ষার সময়। দীক্ষাকালে শিষ্য করে আত্মসমর্পণ, সেই কালে শিষ্য তারে করে আত্মসম। যখন কেউ গুরুদেবের চরণে আত্মসমর্পণের দীক্ষা নেন তখন গুরুদেব তার নামকরণ করেন। তুমি গোবিন্দ দাস, তুমি মুরলীধর দাস। আমার নাম রেখেছিলেন গুরুদেব বেণুধারী দাস দাস, অর্থাৎ সেই স্বরূপের তুমি সেবক গোবিন্দ দাস, তুমি গোবিন্দের সেবক। আজ থেকে তুমি কৃষ্ণ দাস, তুমি কৃষ্ণের সেবক। মাতাজিদের নাম রাখা হয়, হ্যাঁ, গোপিকা দেবী দাসী, গোপিকা দেবী, রাধা দেবী দাসী, রাধারানীর সেবক সেবিকা।
তো ভগবানের সঙ্গে লিঙ্ক করে দেওয়া হয় তার, আর মাঝখানে থাকেন গুরুদেব। তাই ভক্ত যখন অত্যন্ত সমস্যায় পড়েন, সমাধানের উপায় স্বরূপ গুরুদেবকে স্মরণ করেন, তার গুরুদেব তার সামনে প্রকাশিত হয়ে তার সমস্ত সমস্যার সমাধান স্বরূপ তাকে হিতোপদেশ দান করেন। তো গুরুদেব এসে উপস্থিত হয়েছেন। গুরুদেব শিষ্য গুরুদেবের সুন্দর অভ্যর্থনা করেছেন। কিরকম অভ্যর্থনা করেছেন? দেবতারা যেরকম ব্রহ্মাকে উপাসনা করেন, ঠিক সেই রকম ব্যাসদেব, নারদ মুনি, পরম সম্পদ সেই গুরুদেবের পূজা করেছেন, পাদধৌত করেছেন, সেবা করেছেন। তারপরে জিজ্ঞাসা করছেন, নারদ মুনি জিজ্ঞাসা করছেন, বৎস তুমি কুশলে আছো তো? শারীরিকভাবে মানসিকভাবে কুশলে আছো তো? তোমাকে দেখে মনে হচ্ছে না তুমি আত্মসন্তুষ্টিজনক অবস্থায় রয়েছ। তুমি ব্রহ্মতত্ত্ব উপলব্ধি করেছ, বেদ রচনা করে বিভাজন করে শিষ্যদের পড়িয়ে প্রচুর প্রচার করেছ, ঈশোপনিষদ লিখেছ, রামায়ণ মহাভারত লিখেছ। এত বড় মহান কার্য সাধন করার পরেও তুমি কেন সন্তোষ লাভ করনি? তখন শিষ্য ব্যাসদেব বললেন, হে গুরুদেব, আপনার অনুমান সত্য। আমি চিত্তে সম্যক রূপে সন্তুষ্ট হতে পারিনি। আমি বেদ রচনা করলাম, গুরুবর্গের উপাসনা করেছি, রামায়ণ মহাভারত আদি সমস্ত স্তরের মানুষদের জন্য মুক্তির উপায় আমি বর্ণনা করেছি, কিন্তু তথাপি আমি চিত্তে সন্তোষ লাভ করছি না কেন? গুরুদেব, আমি কি করব? আপনি হচ্ছেন গুরুদেব, অন্তর্যামী রূপে শিষ্যের হৃদয়ে, এমনকি সমস্ত জীবের হৃদয়ে প্রবেশ করতে পারেন। আপনি আমার হৃদয়ের অসন্তুষ্টির কারণ দয়া করে বলুন। তো গতকালকে আমরা শুনেছি নারদ মুনি অষ্টম শ্লোক থেকে বলা শুরু করেছেন। সরাসরি নারদ মুনি বলেছেন, ভগবত অনুদিত প্রায়ম যশ অমল ভগবত অমলম জেনৈবাস নতুষ্যেত। তুমি বেদ রচনা করেছ, পুরাণ রচনা করেছ, ইতিহাস রচনা করেছ, কিন্তু সেই সমস্ত গ্রন্থে তুমি ভগবানের অপ্রাকৃত লীলা বিলাসের কথা বর্ণনা করনি। আর যেখানে ভগবানের মহিমা কীর্তন হয় না, যত সমাজমূলক সেবা হোক না কেন, মানুষের চিত্তকে শান্তি দিতে পারে না, চিত্ত আরো বিভ্রান্ত হয়, আরো বিভ্রান্ত হয়। আর তুমি যে সমস্ত গ্রন্থ রচনা করেছ, নির্মল চিত্ত সাধুরা পড়বেই না। কেবল কাক জাতীয় মানুষ। কাক জাতীয় মানুষ মানে প্রভুপাদ লিখেছেন যে কাক এবং হংস সমপর্যায়ভুক্ত পক্ষী নয়, কেননা তাদের মানসিক প্রবৃত্তি ভিন্ন। সকাম কর্মী অথবা বিষয়াসক্ত মানুষদের কাকের সঙ্গে তুলনা করা হয়েছে। সর্বতভাবে পারমার্থিক স্তরে অধিষ্ঠিত সন্ত পুরুষদের হংসের সাথে তুলনা করা হয়েছে। যেখানে আবর্জনা ফেলা হয় সেখানে কাকেরা সমবেত হয়। ঠিক যেমন বিষয়াসক্ত মানুষেরা, কর্মীরা মদ, সুরা, স্ত্রীলোক, ইন্দ্রিয় সুখভোগের জন্য ঘুরে বেড়ায়, সেই সমস্ত স্থানে তারা আনন্দ অন্বেষণ। কাকেরা যেখানে সুখের অন্বেষণে সমবেত হয়, হংসেরা সেখানে আনন্দের অন্বেষণ করে না। তাই তুমি গতকালকে 11 নম্বর শ্লোকে তদবাগ বিসর্গ জনতাঘ বিপ্লব যস্মিন প্রতি শ্লোক আবদ্ধ তপি।
এমন একটা গ্রন্থ রচনা করো সমাজের পাপ পঙ্কিল মানুষের চিত্তকে শান্ত করে দেবে। তারা এই গ্রন্থটির সংস্পর্শে এসে শান্ত হয়ে যাবে, তাদের চিত্তে একটা আনন্দের অনুভূতি হবে। দেখেন লিখেছেন, নামানি অনন্তস্য যশ অঙ্কিতা নিজত শীর্ণন্তি গায়হন্তি গৃহন্তি সাধব। তিনটে কথা আছে কিন্তু 11 নম্বর শ্লোকে। শীর্ণন্তি, ভাগবত শ্রবণ করুন, লোকে শ্রবণ করবে এমন একটা গ্রন্থ রচনা করো। শীর্ণন্তি, গায়ন্তি, লোকের কাছে বলবে, আরে ভাগবত এত সুন্দর গ্রন্থ। শীর্ণন্তি গায়ন্তি। আর গৃহণন্তি, ভাগবতমের কিছু সিদ্ধান্ত, কিছু শ্লোক, মূল শিক্ষা গ্রহণ করে নেবে, এটা আমি জীবনে পালন করবই। এই হচ্ছে অপ্রাকৃত গ্রন্থ, সেই গ্রন্থ তুমি রচনা করো। তো আজকে ব্যাসদেবের এই বেদ রচনার কি ত্রুটি, কি তিনি ভুল করেছেন, আমি আজকের বিষয়টা কি লিখবো আমি অনেকক্ষণ চিন্তা করছিলাম। যে বেদ রচনায় ব্যাসদেবের ত্রুটি, এই ভাষাটা যদি লিখি, যারা ক্লাস শুনছেন না তারা একটু অন্যভাবে নেবে, সেজন্য একটু অন্যভাবে আজকে বিষয়টা লিখেছি। যে নারদ মুনি শিষ্যকে ভৎসনা করলেন, চৎপরনাস্তি বেদ রচনার ত্রুটি ধরিয়েছে। এমন তুমি একটা কাজ করে গেছো জগতে, জগৎটাকে ধর্মের নামে একদম শেষ করে দিয়েছে। আজকে বলবেন এত কড়া কড়া কথা, যেটা আমাদের জানা নেই। জগতের মুখোশ খুলবেন, জগতে কি চলছে, আর জগতে যা কিছু ধর্মের নামে চলছে এর প্রকৃত দায়ী হচ্ছে তুমি, ব্যাসদেব। কি বলবেন শুনুন। আজকে আমি 12 থেকে পড়া শুরু করব। নৈষ্কর্মম অপ্যচ্যুত ভাববর্জিতম ন সভতে জ্ঞানমলম নিরঞ্জনম কুতঃ পুনঃ সৎসৎ অভদ্রমিশ্বরে ন চার্পিতম কর্ম যদপ্য কারণম নৈষ্কর্মম অপ্যচ্যুত ভাববর্জিতম ন শোভতে জ্ঞানমলম নিরঞ্জনম কুতঃ পুনঃ সৎসৎ অভদ্রমিশ্বরে ন চার্পিতম কর্ম যদপ্য কারণম। আত্মোপলব্ধির জ্ঞান সব রকম জড় সংসর্গবিহীন হলেও তা যদি অচ্যুত ভগবানের মহিমা কীর্তন করে না, মহিমা বর্ণনা করে না, তা সে গ্রন্থ অর্থহীন। তেমনি সকাম কর্ম শুরু থেকেই ক্লেশদায়ক এবং অনিত্য, যা যদি পরমেশ্বর ভগবানের ভক্তিযুক্ত সেবার উদ্দেশ্যে সাধিত না হয় তাহলে তার কি প্রয়োজন। শ্লোকে দেখেন, নৈষ্কর্মম অপি অচ্যুত ভাব বর্জিত। নৈষ্কর্মম মানে একদম কর্মফল থেকে মুক্তি, ঘর বাড়ি সংসার পরিত্যাগ করে আশ্রমে আমরা মহারাজ হয়ে গেছি, অমুক মঠের মহারাজ, কিন্তু ন সভতে জ্ঞানমলং নিরঞ্জন। তার সেই যে সংসার ত্যাগ, গেরুয়া পশনধারী মহারাজ জগতে কোনো শোভা কাজ করবে না যদি কুত পুনঃ সৎ অভদ্রমিশ্বরে, যদি সেই সন্ন্যাস জীবন, গেরুয়া কাপড়
যদি ভগবানের সেবায় না ইউজ করা হয়। এবারে সমাজের প্রতি তাকিয়ে আপনারা চিন্তা করুন, যে ভাষা বইতে লিখে, না চার্পিতাম কর্ম যদপ্য কারকম, সমস্ত প্রকার কর্ম ত্যাগ করে মঠে এসে গেছি, মঠে 12 বছর থেকে সন্ন্যাসী হয়ে গেছি, সবকিছু নিরর্থক হয়ে যাবে যদি ভগবানের সেবা না করি। আর ভগবানের সেবা করবে কি? ভগবানকে তো দূরে ঠেলে দেওয়া যায়। আরে ভগবানের সেবা ছাড়ো, জীবের সেবা করো, জীবের, এরাই ভগবান তোমার কাছে, জ্যান্ত ভগবান। এই ব্যাসদেবের জন্যই এই জগতের পরিস্থিতি এরকম। তারা বেদকে ফলো করছে, শাস্ত্রকে ফলো করছে, কিন্তু এর জন্য দায়ী হচ্ছে নারদ মুনি। বলছেন, ব্যাসদেব তুমি হচ্ছে দায়ী। কুত পুনঃ সৎ অভদ্রম ঈশ্বরে। ঈশ্বরে মানে ঈশ্বরে ন চার্পিতম কর্ম। আমি দেশের সেবা করছি, জনসমাজের সেবা করছি, শ্লোকে দেখেন, ঈশ্বরে ন চার্পিতম কর্ম যদপি কারণ। যদি ঈশ্বরের প্রতি সেই সেবা নিবেদিত না হয়, কুতঃ পুনঃ সৎ ভদ্র, কুত, কি দাম তোমার? অর্থহীন। সমাজের লোক বহুত প্রশংসা করতে পারে, বড় জোর এই পুণ্যকর্মে যেন তুমি স্বর্গ পর্যন্ত এগোবে। কি প্রয়োজন? কত কি দরকার আছে এসব করার? সমাজের লোক ভোগ বুদ্ধিতে যুক্ত, তাই তোমাকে প্রশংসা করবে, কিন্তু পারমার্থিক তোমার কিচ্ছুই উন্নতি হবে না, কিছুই না। হে ব্যাসদেব, আদর করে বলছেন, হে ব্যাসদেব, অথ মহাভাগ ভগবান মঘদ্রিক, অথ মহাভাগ ভবান মঘদ্রিক, শুচিশ্রবা সত্তরত ধৃতব্রত, শুচিশ্রবা সত্তরত ধৃতব্রত, উরুক্রমসা খিলবন্ধ মুক্তয়ে, উরুক্রমসা খিলবন্ধ মুক্তয়ে, সমাধিনানুস স্মরতদ্বিচেষ্টিতম, সমাধিনানুস স্মরতদ্বিচেষ্টিতম। হে ব্যাসদেব, হে বৎস, হে শিষ্য, তোমার দৃষ্টি সর্বতভাবে পূর্ণ, তুমি ভগবানের অবতার, তোমার জ্ঞান ভাণ্ডার রয়েছে, দৃষ্টিশক্তি রয়েছে, তোমার যশ নিষ্কলঙ্ক, তুমি কেন এই ধরনের একটা কলঙ্কযুক্ত কাজ করে গেলে? তুমি দৃঢ়ব্রত, তুমি সত্যপ্রতিষ্ঠ, কত উৎসাহ দিচ্ছ। তাই তোমার প্রতি আমার একটা ছোট্ট নিবেদন, কি? তাই জনসাধারণের জড়বন্ধন মোচনের জন্য তুমি সমাধিমগ্ন হও এবং পরমেশ্বর ভগবানের লীলা তুমি দর্শন করো, তারপরে তুমি লেখো। এই আন্দাজে কিছু লিখতে যাও না। দু চার কথা বানিয়ে বলে দিয়ে সবার হাততালি পেয়ে গেলাম, মহারাজ কি বলি, আরি আপনারা ভোগ করুন, আরে এসব বৈষ্ণবদের কথা শুনবেন না, নিরামিষ, নিরামিষ খেলে দুর্বল হয়ে যাবে, করোনাটা কি করে ঠেকাবেন? শরীরে রোগ প্রতিষেধক ক্ষমতা কমে যাবে, আমাদের শরীর চর্চা করতে হবে। দেখেন হাততালি কেমন পড়ে, এই হাততালি পেতে পারেন,
লোকের হাততালি পেয়ে আপনার লাভটা কি হবে? এখানে ভগবান বলছে তুমি ভাগবত, তুমি সমাধিমগ্ন হয়ে ভগবানের লীলার গভীরে প্রবেশ করো, গভীরে প্রবেশ করো, দেখবেন ভগবানের লীলা মহিমা। দেখেন, তুমি দেখো তারপরে লেখো। একদম সুন্দর দৃষ্টান্ত। তুমি নিজে উপলব্ধি করো তারপরে লিখবে, আন্দাজে কেন লিখবে? এই জগতে তো শুনে শুনে লোক কথা বলে, অমুক মহারাজ বলেছেন অমুক। আরে তুমি বই পড়ো তো। আমি সারাদিন লোকে কত প্রশ্ন করে, মহারাজ এই ব্যাপারটা কি আমাকে বুঝিয়ে বলুন, লোকে বলছে এইটা এইটা। আমি যা বলবো শ্লোক থেকে বলবো। ভাগবত ক্লাস শুনুন, আপনার কাছে যে ভাগবতম আছে ভাগবতম নিয়ে আসেন, আমি যা পড়ছি মিলছে কিনা দেখুন। একটু তো বাংলা হরফে লেখা আছে, সংস্কৃত কিন্তু বাংলা হরফে লেখা আছে। অথ মহাভাগ, আরে তুমি মহাভাগ্যবান, মহাভাগ, মহাভাগ্যবান। তুমি অমোঘদৃক, মোঘ মানে পাপ, অমোঘদৃক, তুমি সৎ চরিত্র, গুণবান, পবিত্র ব্যক্তি, শুচিশ্রবা, সত্যরত, দৃঢ়ব্রত, প্রতিটা একটা বিশেষণ। শুচিশ্রবা, তুমি পবিত্র ব্যক্তি। সত্যরত, তুমি সত্য, নিত্য প্রতিষ্ঠ, এবং ধৃতব্রত, তুমি দৃঢ় প্রতিজ্ঞ। তাই উরুক্রমা সাখিল, অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক সেই উরুক্রম ভগবান। বন্ধমুক্ত, যে বন্ধমুক্তন করতে পারে। সমাধি অনুস্মর, তুমি সমাধিতে বসো, সেই অখিল ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা ভগবানের লীলা স্মরণ করো, দর্শন করো। তৎ বিচেষ্টিতম, তারপরে তুমি লেখো। আমাদের গুরু পরম্পরা ধারায় আমাদের আচার্য প্রবর শ্রীমৎ সচ্চিদানন্দ ভক্তি বিনোদ ঠাকুর মহাশয় তার ছাত্র জীবনে তিনি একসময় তার শিক্ষক ছিলেন বিদ্যাসাগর। কথা প্রসঙ্গে তিনি বলছেন, ঈশ্বর নিরাকার, ঈশ্বরের কোনো রূপ নাই। বেদে বলা হয়েছে ঈশ্বর হচ্ছে নিরাকার। আসনা বিরাম, এই বেদের শ্লোক। তো সেই ঈশ্বর নিরাকার। তিনি একজন বিদ্যার সাগর। আমাদের অনেক সম্মানীয় ব্যক্তি। তো সেই ক্লাসে অনেক ছাত্র ছিলেন, তার ভিতরে কেদারনাথ দত্ত তিনিও ছিলেন। কেদারনাথ দত্ত তো মহান ব্যক্তিত্ব ছিলেন, মহান ব্যক্তি, মহান। তো কেদারনাথ দত্ত তিনি হাত তুলেছেন, হাত তুলে বলছেন, স্যার আমার একটা প্রশ্ন আছে। প্রশ্ন, তো কেদারনাথ দত্ত বললেন, স্যার আপনি যে ঈশ্বর নিরাকার বলছেন, আপনি কি ঈশ্বরকে দর্শন করে বলছেন নাকি শোনা বিদ্যা বলছেন? কারো কাছ থেকে শুনে এই কথা বলছেন, কোনটা? জিজ্ঞেস করলেন যে আপনি শুনে কারোর কাছ থেকে বলছেন নাকি না বেদ শাস্ত্র পড়েছেন?
সেখান থেকে বলছে। জিজ্ঞাসা করলেন সরাসরি। তিনি স্বীকার করেছেন, না আমি পড়ি নাই, আমি শুনে বলছি। স্বীকার করেছে। বলছেন ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, বেদে বলা হয়েছে সপর্যগায়ম শুক্রম অকায় অব্রণ, বেদের শ্লোক। অস্না বীরম শুদ্ধম অপাপ বিধ্যম কবীর মনীষী পরিভু স্বয়ম্ভুরম যথা তথোত্থান বেদধ্যাৎ শাশ্বতীভ্য সমাভ্য। বেদে বলা হয়েছে সপর্যগায়ত অশুক্রম অব্রণম অকায় অব্রণম, ভগবানের শরীর অকায়, অকায় মানে শরীর নেই। অস্না বীরম, অস্না বীরম মানে এই কি বলে শিরা ধমনীও নেই, এরকম বলা হয়েছে অস্না বীরম। অপাপ শুদ্ধম, ভক্তিবিনোদ ঠাকুর প্রতিষ্ঠা করলেন অকায় মানে আমাদের মতো জড় শরীর নেই, ভগবানের চিন্ময় শরীর আছে, জড় শরীর নেই, চিন্ময় শরীর। আমাদের মতো শিরা ধমনী রক্ত প্রবাহিত হয় না। আর এটা হচ্ছে স্বাভাবিকভাবে যদি কেউ পড়ে বলবেন শিরা ধমনী নেই, অকায় মানে অশরীর, তো নিরাকার। ভক্তিবিনোদ ঠাকুর প্রতিষ্ঠা করেন, না, ভগবানের শরীর হচ্ছে আমাদের মতো জড় শরীর নেই। এবারে ভগবানকে ভজন করতে 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 হৃদয়ে তিনি প্রকাশিত হবে। এখানে বলছেন সমাধি অনুস্মর, তুমি ভজনের অভ্যাস করতে 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 যখন সমাধি পর্যায়ে পৌঁছাবে তখন ভগবানকে উপলব্ধি করতে পারবে। এই 2-4 দিন জপ করে কিছু লোক প্রশ্ন করেন, মহারাজ আপনি তো বলছেন ভাগবত ঘরে রাখলে সব মঙ্গল হয়, আমার বাড়ির ঝগড়াটা তো যাচ্ছেন। আরে কদিন রেখেছেন, কদিন ভজন করেছেন, করুন, অভ্যাস করুন। সমাধি পর্যায়ে আসতে হবে, একদম বিভোর ভাগবত চিন্তায়, শিক্ষায়, ভাগবত প্রচারে, ভগবানের সেবা, তখন ভগবান আপনাকে গ্রহণ করবে। আপনি যদি এই ভাগবত ক্লাস শুনে 2-4 দিন মালা জপ করে মনে করেন আমার সব হয়ে যাবে, মুনি ঋষি দেবগণ হাজার হাজার জীবন, শুধু তাই না জন্ম জন্ম যুগ যুগ তারা ভজন করে ভগবানকে লাভ করতে পারেন। এটা একটা সাধনা, সাধনা, সমাধি অনুস্মরণ। ভগবানকে বুঝতে গেলে সমাধি। ভগবান ভক্তের সঙ্গে তার ভাবের আদান প্রদান করেন, কত লীলা আছে। ভগবান সম্বন্ধে কথা শুনতে হবে, ভগবানের সম্বন্ধে পড়তে হবে, তবে না একটা জিনিস ভালো করে জানা যায়। এই যে মানুষ ডাক্তার হয়, কত বছর কত পরিশ্রম তপস্যা করে পড়াশোনা করে একটা বিষয় জানতে পারে। আর আপনি যদি 2-4 দিন জপমালা জপ ধরে, না ভগবান তো আমার কথা শুনছেন না, হয় না। ভগবান সাক্ষী দিয়েছেন, ভগবান বৃন্দাবন থেকে হেঁটে হেঁটে এসে ভক্তের বিয়ের সাক্ষী দিয়েছেন, এ প্রমাণ আছে। ভগবান তার ভক্তের মৃত্যুতে পুত্রের মতো তার শ্রাদ্ধ দিয়েছেন। প্রসঙ্গ এলে এই কাহিনী কোনোদিন বলব, কি করেননি ভগবান। সেদিনটা আমরা বলেছিলাম
ভগবান নাফিদ হয়ে ভক্তের হয়ে রাজার দাড়ি কামিয়ে দিলেন। ভগবান কি করেন? সে শ্রীমৎ ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ তার গ্রন্থে তলিছা মহাপাত্রের কাহিনী লিখেছেন। তলিছা মহাপাত্র তিনি বলছেন, জগন্নাথের এক পূজারী ছিল তলিছা মহাপাত্র। তো তিনি ভগবানের পূজা করছেন, হঠাৎ রাজা এসছেন ভগবানকে দর্শন করতে। তো খবর পেয়েছেন গেটে রাজা এসছেন ভগবানের দর্শন করতে। আর মহাপাত্র তিনি জানেন, পূজারীরা জানেন, ভগবান রাজা যখন ভগবানকে দর্শন করতে আসেন তো রাজা সাধারণত ভগবানের কিছু প্রসাদ চাইবেন, বিশেষ করে মালা পড়তে খুব পছন্দ করতেন। তো কিন্তু জগন্নাথের গলায় মালা নেই, তো আমি কি দেবো রাজা চাইলে? তার গলায় একটা মালা ছিল, ঝটপট করে নিজের গলার মালা খুলে ভগবানকে পরিয়ে দিয়েছে। তো রাজা এসছেন, জগন্নাথকে প্রণাম করেছেন, স্তুতি করেছেন, প্রার্থনা করেছেন, পরিক্রমা করেছেন, জগতের মঙ্গল কামনা করেছেন। এবারে হাত জোড় করে প্রার্থনা করছেন, ঠাকুর মশাই ভগবানের কিছু প্রসাদই দেন। আর রাজার সামনেই জগন্নাথের গলা থেকে মালাটা নিয়ে একদম সরাসরি রাজাকে পরিয়ে দিয়ে রাজা খুব সন্তুষ্ট হয়েছে। আর মালাটা ছিল বেলি মালা, বেল ফুলের মালা। বেলি ফুল বলে না, জুঁই ফুল, খুব ছোট, খুব হালকা, অত্যন্ত সুগন্ধ, আবার ভগবানের প্রসাদ। ভক্তি থাকলে আরো সেন্ট বেড়ে যায়, কি সুন্দর। রাস্তা রাজা পালকিতে করে বাড়ি ফিরে সারা রাস্তা ভগবানের চিন্তা, ভগবানের প্রসাদ, ভগবানের গলায় থেকে। এমনকি ঘরে পৌঁছেও বারান্দায় তিনি বসে ভগবানের চিন্তা করছেন আর মালাকে দেখছেন। ভগবানের প্রসাদ, কি সুন্দর তার সুগন্ধ। আমি কত ভাগ্যবান, ভগবান আমাকে তার রাজ্যের একজন প্রজা হিসাবে গ্রহণ করেছেন। অহোভাগ্য, অহোভাগ্য বলছেন, ভগবানকে ধন্যবাদ দিচ্ছেন। আর মালার প্রতিটা ফুলকে দেখছেন যে কত ভগবানের কত কৃপা লাভ করেছে। ফুল গাছ তাদের বংশ উদ্ধার হয়েছে, যে ভগবানের গলা পর্যন্ত পৌঁছে গেছে। হঠাৎ দেখছেন মালার ভিতরে একটা লম্বা চুল দেখে রাজা খুব বিচলিত হয়ে গেছে। চুল লাগা মানে অপবিত্র। যে মালার ভিতরে চুল এলো কোথা থেকে? এ তো অপবিত্র, এটা কি করে সম্ভব? ভগবানের গলায় পরানো হয়। রাজা ওখান থেকে খবর পাঠিয়েছেন, জিজ্ঞেস করো এই মালা কোথা থেকে এলো। রাজা বুঝতে পেরেছেন পাণ্ডাদের মাথায় চুল আছে, এ নিশ্চয় ব্রাহ্মণের নিজের মালা, সে ভগবানকে পরিয়েছে আর সেটা আমাকে প্রসাদ হিসাবে দিয়েছে। তো লোক পাঠিয়ে জিজ্ঞাসা করছে যে এই মালাতে চুল কেন? ভগবান, রাজা জিজ্ঞেস করছে ভগবানের মাথায় কি চুল আছে নাকি? এই চুল কোত্থেকে এলো? আর তলিছা মহাপুত্র পূজারী তো জানে ঘটনাটা, যে এবারে তো আমার মৃত্যুদণ্ড, আমার কি হবে। তখন মুখ ফুসলে কথাও বেরিয়ে গেছে, আরে ভগবানের মাথায় চুল আছে, তো ভগবানের মাথায় চুল আছে, তাই মালার ভিতরে চুল এসছে। রাজা আরো ক্রোধান্বিত হয়ে গেলেন, আরে কালকে সকালে আমি যাব, তুমি যদি ভগবানের মাথায় চুল দেখাতে পারো তাহলে তোমার মুক্তি, না হলে কিন্তু মৃত্যুদণ্ড। এই তো বিশাল ভয় খেয়ে গেছে। ঘটনাটা তো সত্যি ঘটনা, যে আমার গলা থেকে ভগবানকে পরিয়েছে, আমার তো মৃত্যুদণ্ড নিশ্চিত।
তো রাত্রে শুয়ে শুয়ে চিন্তা করছে, আরে আমার কালকের মৃত্যুদণ্ড সাজা হবে। তো দোকান থেকে বিষ কিনেছে, বিষ, রাত্রে বিষ খেয়ে মরব। জগন্নাথের কাছে আকুলভাবে প্রার্থনা করছে, হে প্রভু, আমার মতো একটা মূর্খ পাপী ব্যক্তিকে আপনি পূজারী হিসাবে গ্রহণ করেছেন, আর আমি এত বড় একটা ভুল করলাম, আমার গলার মালা আপনাকে পরিয়েছি। এই ধরনের একটা অজ্ঞানী, মূর্খ, পাপী, নিকৃষ্ট ব্যক্তিকে আপনি কি করে আপনার সেবায় নিযুক্ত করেছেন, আর সে আমাকে কালকে আসবে মৃত্যুদণ্ড, ব্রাহ্মণ হয়ে ক্ষত্রিয়ের হাতে মৃত্যুদণ্ড, এই অপমান আমি সহ্য করতে পারবো না। আমি আজকে রাত্রে ক্ষত্রিয় রাজার মৃত্যুদণ্ডের আগে আমি বিষ খেয়ে মারা যাব। ক্ষত্রিয়ের রাজদণ্ড ব্রাহ্মণের পক্ষে গ্রহণ করা, সহ্য করা উচিত। হে প্রভু, এই অপরাধী নিকৃষ্ট পাপীকে বাঁচানোর জন্য কিছু ব্যবস্থা করুন, না হলে আমি আত্মহত্যা করব। অনেক প্রার্থনা করেছেন জগন্নাথ। প্রার্থনা করতে করতে তার তন্দ্রা এসে গেছে। জগন্নাথ এসে বলছেন, ভক্ত, তুমি যা বলেছ ঠিক বলেছ। আমার মাথায় চুল আছে। আমার মা যশোদা প্রতিদিন শৃঙ্গার করতেন, খুব সুন্দর শৃঙ্গার করে আমাকে গোচারণে পাঠাতেন। মা আমার চুল শৃঙ্গার করতে খুব পছন্দ করতেন। বিভিন্ন রকম সুগন্ধি তেল, ফুল, পুষ্প দিয়ে এত সুন্দর শৃঙ্গার করতেন। আর তুমি কি মনে করছো, তোমাদের মাথায় চুল আছে, তোমরা আমার সন্তান, তো সন্তানদের মাথায় চুল আছে, বাবার মাথায় চুল থাকবে না? কালকে সকালে গিয়ে দেখবে আমার মাথায় চুল আছে, তুমি কোনো চিন্তা করো না। তো স্বপ্ন ভেঙে গেছে, খুব খুশি হয়ে গেছে, কিন্তু একটা সন্দেহ, সত্যি তো তাই? আর ঘুমায়নি, মোটামুটি স্নান টান করে একদম তিলক আদি করে পবিত্র হয়ে গেছেন। তো মেন পান্ডা এসে মন্দির খুলেছেন, আর ও তো দেখতে চাইছে চুল আছে কিনা মাথায়। দেখে আরে চুল মানে একদম জগন্নাথের মাথার চুল একদম সিংহাসন ছাড়িয়ে নিচে নেমে গেছে। ভীষণ খুশি হয়ে গেছে। এবার রাজা একদম ক্রোধান্বিত হয়ে একদম আসছেন, মহাপাত্রে, হে মহাপাত্রে, কই ভগবানের মাথায় চুল আছে, দেখাও। আমি কি দেখাবো, আপনি যান ভিতরে, আপনি দেখুন, আমার দেখানোর কি আছে, আপনি দেখুন। আর গিয়ে সত্যিকারই জগন্নাথের এত বড় বড় চুল, সে চুলের কি সুন্দর ঘন কুচকুচে কালো, এত সুন্দর সিঙ্গার চুলের, চুলের সুগন্ধিতে ভরে গেছে ঘর। রাজা তো আরো রেগে গেছে। হ্যাঁ, মজার ব্যাপার, ভগবানের মাথায় চুল লাগানো হয়েছে কালকে। তো মহাপাত্র বলছে, না রাজামশাই, এটা আমরা কেউ লাগাইনি, এটা ভগবানের মাথার চুল। আমার চোখে মস্করা করা হচ্ছে। একটু চুল ধরে টান দিয়েছে, যেই টান দিয়েছে চুল মাথা থেকে উঠে গেছে, ওখান থেকে রক্তক্ষরণ হতে শুরু করেছে। আর জগন্নাথের শরীরে রক্তক্ষরণ হচ্ছে দেখে রাজা তো মানে ভয়ে, যে ভগবানের চরণে এত বড় অপরাধ করলাম, ভগবানের গায়ে রক্তপাত, আর চিন্তা করতে করতে অজ্ঞান হয়ে পড়ে গেছে। ভগবান তখন কথা বলছে, এদিকে তলিছে মহাপাত্র অবাক, কি করবে, একটা মানে কিরকম একটা পরিবেশ তৈরি হয়ে গেছে। জগন্নাথ রাজাকে তুললেন, হে রাজন, হে আমার পরম ভক্ত, তোমরা দুজন আমার পরম ভক্ত। মহাপাত্র একটু ভুল করেছে, কিন্তু আরেকটা বড় ভুল করে তার মুখ দিয়ে বেরিয়ে গেছে যে আমার মাথায় চুল আছে। এই ব্রাহ্মণের বাক্যকে সত্য করার জন্য আমি তোমাকে চুল দেখিয়েছি, আমার মাথায় চুল নেই।
সঙ্গে সঙ্গে চুলো দাও। ব্রাহ্মণ আমার খুব প্রিয়, ব্রাহ্মণের বাক্য সত্য। তো ভগবান তার ভক্তের সঙ্গে রেসিপ্রোকেট করেন, আদান প্রদান করেন, যে ভক্ত যেভাবে তার কাছে প্রার্থনা করেন। বলছে তুমি সমাধিমগ্ন হয়ে ভগবানকে দেখে নাও, ভগবানের স্বরূপ কেমন। তিনি হচ্ছেন ভক্ত বৎসল, দীন ও দয়াময়, ভক্তের প্রতি অত্যন্ত বৎসল। তাকে যে উপাসনা করে, তাকে যে পূজা করে, তাকে যে প্রার্থনা করে, তাদের জন্যই ভগবান এই জগতে আসেন, বিবিধ লীলা প্রকাশ করেন। সেই সমস্ত লীলা দিয়ে একটা গ্রন্থ ভরে দাও, যারা তার ভক্ত তারা পড়বে আর আনন্দ লুটবে। আরে আমাদের ভগবান কত আনন্দময় লীলা করেছে, প্রত্যেকটি লীলা। প্রভুপাদ লিখেছেন 13 নম্বর শ্লোকে, সমগ্র পৃথিবীতে হাজার হাজার পণ্ডিত রয়েছেন, তারা হাজার হাজার বছর ধরে মানুষকে নানা রকম তথ্য প্রদান করার জন্য হাজার হাজার গ্রন্থ রচনা করেছেন। দুর্ভাগ্যবশত সেই সমস্ত গ্রন্থ পৃথিবীতে শান্তি এবং সৌহার্দ্য প্রতিষ্ঠা করতে সক্ষম হয়নি, কারণ সেই সমস্ত শাস্ত্রে পারমার্থিক বিষয়ের খুবই অভাব, সরাসরি ভগবানের কথা লেখা নেই। তাই যে জড় সভ্যতা মানুষের জীবনী শক্তি শোষণ করে এক চরম দুঃখদায়ী পরিস্থিতির সৃষ্টি করেছে, তা থেকে জনসাধারণকে উদ্ধার করার জন্য বৈদিক সাহিত্য, বিশেষ করে গীতা ভাগবতমে নির্দেশ দেওয়া হয়েছে। তাই তুমি ভাগবতম লেখো, অন্যান্য গ্রন্থ পরিত্যাগ করো। প্রভুপাদ বলছেন 13 নম্বর শ্লোকে, এই শ্রীমদ্ ভাগবতমের বর্ণনা এত নিখুঁত এবং যথাযথ যে আজ থেকে 5000 বছর আগে, নিখুঁত এবং যথাযথ যে আজ থেকে 5000 বছর আগে তাতে যে ভবিষ্যৎবাণী করা হয়েছে আজ সেইভাবে ঘটছে। কেননা এই গ্রন্থের প্রণেতা ছিলেন ত্রিকালদর্শী, তিনি অতীত বর্তমান ভবিষ্যৎ সম্বন্ধে দর্শন করেছেন। সেই ব্যাসদেবের মতো মুক্ত পুরুষেরা কেবল তাদের দৃষ্টি পূর্ণতা প্রাপ্ত দিয়ে এই ধরনের জগতের মঙ্গল করতে পারেন। একটাই গ্রন্থ ভাগবত। তাই তুমি ধ্যানে বসো, ভগবানের সমস্ত লীলা দর্শন করে তারপরে তুমি রচনা ভাগবত। তথো অন্যথা কিঞ্চন যদ বিকশত, ততো অন্যথা কিঞ্চন যদ বিবক্ষতঃ পৃথক দিশস্তৎ কিতরূপ নামভি না কহির্চিৎ কাপি চ দুস্থিতামতি লভেত বাতাহতনৌরিবাস্পদম ততো অন্যথা কিঞ্চন যদ বিবক্ষত পৃথক দিশস্তৎ কৃতরূপ নামভি না কহির্চিৎ কাপি চ দুস্থিতামতি লভেত বাতাহতনৌরিবাস্পদম। ভগবানকে ছাড়া তুমি যা কিছু বর্ণনা করতে চাও তা সবই বিভিন্ন রূপ, নাম এবং পরিণামে মানুষের চিত্তকে উদ্বিগ্ন ও উত্তেজিত করবে। ঠিক যেভাবে একটি আশ্রয়বিহীন নৌকা বায়ুর দ্বারা তাড়িত হয়ে ইতস্তত বিক্ষিপ্ত হয়ে যায়, তত অন্যথা কিঞ্চন যদ বিবক্ষত। অন্যথা তুমি যদি ভগবান ছাড়া আর যা কিছু বর্ণনা করো, ভগবান ছাড়া আর যা কিছু লিখবে, পৃথক দিশস্তৎকিত রূপ নামভি, যত বর্ণনা, কাহিনী, গল্প, উপন্যাস মানুষের চিত্তকে উদ্বিগ্ন, উত্তেজিত করবে, মঙ্গল হবে না। একদম সরাসরি ভাগবত শাস্ত্র বলছেন, এটা আমি বানিয়ে বলছি না। দেখুন
না কহির্চিত কাপি দুস্থিতা মতি। কি করবে? লভে তো বাতাহত নৌরি বাষ্পদম। যেরকম কোন নৌকাকে যদি তার নগর দিয়ে না বাঁধা হয়, তাহলে সেই নৌকা হাওয়ার দ্বারা চলতে চলতে যে কোথায় গিয়ে পৌঁছাবে তার কোনো নিশানা পাওয়া যাবে না। মনকে সেরকম ভগবানের কাছে তুমি একদম দৃঢ় শক্তিরূপে এই নগর দিয়ে বেঁধে দাও, তাহলে মন শান্ত হবে। উদ্বিগ্ন না কহির্চিত কাপি দুস্থিতা মতি। মতি দুস্থিতা, এই চঞ্চল মতি সবসময় এদিক সেদিক বিচরণ করছে, মন স্থির নয়। এই স্থির মনকে যদি ভগবানের কথারূপী লীলারূপী আকর্ষণে বেঁধে না দেওয়া হয়, তুমি যা কিছু জগতে করো না কেন, যত বড় বড় নেতা মন্ত্রী প্রায় তো জনসাধারণ হাতের দ্বারা মারা গেছে। চঞ্চল, চিত্তকে বিভ্রান্ত করে, চঞ্চল, সবাই দুশ্চিন্তাগ্রস্ত। বিশেষ করে আমাদের যে পশ্চিমবঙ্গে আমরা বাস করছি, একটা তো বড় দুশ্চিন্তার মধ্যে আমরা রয়েছি। রাজনৈতিক প্রেক্ষাপটে সেন্ট্রাল আমাদের যে দিল্লি সরকার একরকম চলছে, আমাদের সরকার আর একরকম চলছে। কখন যে বিপদ ঘটবে, আমি এটা বলছি এই কারণে, একজন পোস্ট লিখেছেন, বলছে ভাইরে খুব দুশ্চিন্তায় আছি। বলছে কেন, তোর কি হলো? বলছে দেখ কি বলবো আর, র র ম ম ক ক গ গ ম ম। বলছে মানে? বলে বুঝলে না, র র রাম মেরেছেন রাবণকে, ক ক কৃষ্ণ মেরেছেন কংসকে, গ গ গডস মেরেছেন গান্ধীকে, ও ও ওবামা মেরেছেন ওসামাকে। এখন ভাই বড় দুশ্চিন্তায় আছে, ম ম কে কাকে মারে। দুশ্চিন্তাগ্রস্ত, দেখেন দুস্থিতামতি, দুস্থিতামতি। এই দুস্থিতামতিতে প্রচুর পরিমাণে ভাগবত সেট প্রচার করুন। মনকে ভাগবতমের টানে নগর স্বরূপ বেঁধে দেন, মানুষের যদি উপকার করতে চায়। এই পুরুষোত্তম মাস দুস্থিতামতি। বাতাহত নৌরি বাষ্পদম, বায়ুর দ্বারা তাড়িত হয়ে এই দুস্থিতমতি যে কোথায় গিয়ে পৌঁছাবে, শান্তিতে নেই মানুষ। এবারে গালাগালি। যুগুপ্সিতম ধর্ম কৃতে অনুশাসত, স্বভাব রক্তস্য মহান ব্যতিক্রম, যত বাক্যত ধর্ম ইতিতর স্থিতম, ন মন্যতে তস্য নিবারণম জনঃ। যুগুপ্সিতম ধর্ম কৃতেনুশাসত, স্বভাব রক্তস্য মহান ব্যতিক্রম, যদ বাক্যত ধর্ম ইতিতর স্থিতম, ন মন্যতে তস্য নিবারণম জনঃ। বলছেন জনসাধারণ স্বাভাবিকভাবেই ভোগের প্রতি আসক্ত। ধর্মের নামে তুমি তাদের আরো অনুপ্রাণিত করেছ, তা বিশেষভাবে নিন্দনীয় এবং অবিবেচকের মতো কাজ হয়েছে। তোমার দ্বারা নির্দেশিত হয়ে তারা ধর্মের নামে প্রবৃত্তি মার্গে নিবৃত্ত হবে, প্রবৃত্তি মার্গে লিপ্ত হবে, নিবৃত্তি মার্গ অনুসরণ করবে না। সুন্দর কথা। কিন্তু তুমি অনেক বড় কাজ করেছ, বেদ লিখেছ, মহাভারত লিখেছ, ইতিহাস লিখেছ, পুরাণ লিখেছ,
বেদ বিভাজন করেছ, শিষ্যদের পড়িয়েছ, প্রচার করেছ, অনেক কাজ করেছ, অনেক কাজ। কিন্তু কি করেছ? যুগুপসিতম, নিন্দনীয় কাজ করে জগৎটাকে শেষ করে দিয়েছ, কিছু মঙ্গল করনি। ঠিক, জগৎটাকে শেষ। দেখেন ভাষায় দেখেন, যুগুপসিতম, বিশেষভাবে নিন্দনীয় কাজ। তুমি মনে করছো জগতের মঙ্গল করেছ, বিশেষভাবে নিন্দনীয়। কি করেছ? ধর্ম কিতে অনুশাসত, ধর্মের নাম করে স্বভাব রক্তস্য মহান ব্যতিক্রম, ধর্মের নাম করে লোকের ভোগ বাড়িয়েছ। দেখুন সমাজে লোক কি করছে। সমাজে তথাকথিত আমাদের সোসাইটি বা বিভিন্ন ধর্ম সংস্থা, দেখেন এটার সঙ্গে মিলছে কিনা। গুরুদেব আমি তো আমিষ খাই, আমি কি করে দেখে নেব? আরে খাবে, অবশ্যই খাবে। তোমার মন যখন চাইবে না তখন ছেড়ে দেবে, বাস। এমনিও খাওয়ার একটা লোভ আছে। তারপরে স্ট্যাম্প লেগে গেল মহারাজের, গুরুদেবের। আত্মাকে কষ্ট দিয়ে ভজন হয় না। আত্মা যাই চায় তাই খাও, বাস। কোথায় লেখা আছে? আর এই হচ্ছে নারদ মুনি, সে বলছেন ব্যাসদেব তুমি এইগুলো করেছ। কি করেছ? স্বভাব রক্তস্য, মানুষ স্বভাবতই ভোগের প্রতি আসক্ত, আর তুমি তাদেরকে উৎসাহ দিয়েছ। লোকে বলে অমুক মঠের মহারাজ তো বলে না নিরামিষ খেতে হবে, এসব ব্যাসদেব পরম্পরা। বলছেন যত বাক্যত ধর্ম ইতিতর, ইতিতর মানে হচ্ছে ইতর জীব বা জনসাধারণ। জনসাধারণ এমনিতেই তারা ভোগের প্রতি আসক্ত। নমন্যতে তস্য নিবারণ, তারা কেন এইসব ছেড়ে ঠাকুর ভজন করবে? কেন করবে? কেন নিবৃত্তি মার্গে যাবে? এটা খাওয়া যাবে না, ওটা খাওয়া যাবে না, ওটা খাওয়া যাবে না, এটা না, না তো না। লোকে মানে বিরক্ত, এমনকি লাস্টে চাটাও না। আরে বাবা, লোকে চিন্তা করে চা কেন খান না আপনারা? চা কি আমিষ নাকি? লোকে তাজ্জব হয়ে যায়, কি সে আদিম যুগের মানুষ নাকি? মাছ মাংস না খেয়ে থাকা যায় নাকি? কি ধরনের জীবন এটা? হয় 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 লোকে বলে। বলছে এর জন্য এই সমাজে এখন যা চলছে এর জন্য তুমি দায়ী। যুগুপসিতম, বিশাল একটা ভুল কাজ করে গেলে তুমি। জগতে ধর্মের নাম করে মানুষ অধর্ম আচরণ করবে। অমুক মঠ, অমুক মন্দির, কিন্তু সেখানে ভগবানের উপাসনা কোথায়? হয়তো গুরুদেবকে ভগবান বলে পুজো করছেন, আর দেশের দশের এই কুষ্ঠরোগী, হাড় ভাঙা, এগুলো সাজাচ্ছে। ভগবানের সেবা কোথায়? চিত্ত তারও বিভ্রান্ত। ভগবানের সেবা নারদ মুনি সরাসরি হিট করছে। আমি যা কিছু বলছি শ্লোক থেকে বলছি। যত বাক কত ধর্ম ইতিতর স্থিত ন মন্যতে তস্য নিবারণ যেন। তুমি মানুষকে আরো ভোগে ভোগে আরো উৎসাহ দিয়েছ। ব্যাসদেব তিনি বেদ রচনা করেছেন, তার ত্রুটিটা এটাই, তিনার চিন্তাধারাটা ছিল ভালো, তার যে লক্ষ্যটা ছিল খুব ভালো। যেখানে এর আগের শ্লোকে বলেছেন তুমি দৃঢ়ব্রত, তুমি সত্য প্রতিষ্ঠ। দেখেন তোমার চিন্তাধারাটা ঠিক ছিল। কি ঠিক ছিল? দেখেন বেদের ভিতরে তিনটে ভাগ আছে জ্ঞানের: কর্মকাণ্ড, জ্ঞানকাণ্ড, উপাসনা কাণ্ড। উপাসনা কাণ্ড মানে ভক্তি, কর্মকাণ্ড মানে লোভ দেখানো, এই পুণ্য করো এই পাবে, এটা করলে ওই পাবে, এটা করলে স্বর্গে যাবে। পুরো ভরে দিয়েছেন বইটাকে। কত পার্সেন্ট? 96% কর্মকাণ্ড।
এরপরে কিছু জ্ঞানের কথা বলেছেন, জ্ঞান কাণ্ড 4%, আর বাকি কত থাকলো? আর নেই, শেষ। এবারে উপাসনা কাণ্ড বা ভক্তির চর্চা 0.0000000001, একটু অল্প ভক্তি দিয়েছেন নারদমণি বললেন, বেশিরভাগ কর্মে। তাই বেদ পড়ে সবাই, বেদের প্রতি আকৃষ্ট। কিন্তু বেদ কারা পড়বে? কাক জাতীয় লোকেরা পড়বে, তাই করছে। অখাদ্য কুখাদ্য খাচ্ছে, নিজে শুদ্ধ নয়। আমাকে একজন বলছেন, আমি দীক্ষা নিয়েছি অমুক আশ্রম থেকে। আমি বলছি, দীক্ষা নিয়েছেন কেন? না, দীক্ষা নিলে শরীর শুদ্ধ হয়, তাই দীক্ষা নিয়েছি। আমি দীক্ষা নিলে তো শরীর শুদ্ধ হয় না। শরীর শুদ্ধ করার জন্য আচরণ করতে হবে, আপনাকে শুদ্ধ আহার খেতে হবে, শুদ্ধ আচরণ করতে হবে, শুদ্ধ চিন্তা করতে হবে, তবে না আপনি শুদ্ধ হবেন। দীক্ষা নিলে তো শরীর শুদ্ধ হয় না। আর যিনি দীক্ষা দিয়েছেন উনি নিজে শুদ্ধ না, উনি হয়তো মাছ মাংস খান, অখাদ্য কুখাদ্য খান, শুদ্ধ চিন্তাও উনার নেই। একটু ধ্যানে বসেন, কি ধ্যান করেন? না আমাদের গুরুদেবী ভগবান, বাস। কত বড় বড় মন্দির দেখেন, কোথাও ভগবান কৃষ্ণের পূজা হচ্ছে, কোথায় বাসুদেবের পূজা হচ্ছে, কোন মন্দিরে দেখেন? বড় বড় সংস্থা, বড় বড় আশ্রম। আর লোকে এই সমস্ত শাস্ত্র পড়ে না, তাই তাদের পিছনে ছুটে। একদম সরাসরি যুগুপসিতম। তো ব্যাসদেবের চিন্তাধারাটা ছিল এরকম, তুমি মাংস খেতে ভালোবাসো, পছন্দ করো, ওকে ঠিক আছে, আমি বিধান দিচ্ছি, মাসে একবার কোনো পশুকে নিয়ে তুমি গ্রাম থেকে জঙ্গলে যাবে, জঙ্গলে গিয়ে ওখানে অমাবস্যার রাত্রিতে তাকে হত্যা করবে, মায়ের কাছে তুমি অর্পণ করবে, নিবেদন করবে, মায়ের প্রসাদ হিসাবে খাবে। ব্যাসদেব চিন্তা করছেন মাসে একবার, এই চিন্তা করতে করতে লোকে এটা ছেড়ে দেবে। এটা ছিল তার উদ্দেশ্য, মহৎ উদ্দেশ্য ছিল। কিন্তু নারদমুনি বললেন, না, তোমার উদ্দেশ্য মহৎ, কিন্তু লোকে এটা খেয়ে এর সুযোগ নেবে। ও আচ্ছা, এটাকে হত্যা করে মাকে নিবেদন করে খেতে হয়, আচ্ছা ঠিক আছে। প্রভুপাদ লিখেছেন, প্রভুপাদের অন্য তাৎপর্য এখানে নয়, যে সেই জন্য কলকাতায় যারা আমাদের হিন্দু সম্প্রদায়ের যারা কসাই, যারা মাংস বিক্রি করে, মা কালীর ছবি রেখে দিয়েছে দোকানে, যত পশু হত্যা করে মাংস বিক্রি করে সব মায়ের প্রসাদ। কলকাতার লোকেরা মায়ের প্রসাদ হিসাবে খায়। তো মাসে একদিন কেন খাবো, প্রতিদিন খেতে পারি। তো মানুষ সুযোগ কেন? বেদে বলা হয়েছে পশু বলি দিয়ে পশু মাংস খাও, আমরা তাই করছি। লোকে সুযোগ নেবে, তাই প্রতিদিন খাচ্ছে লোক, কেননা ব্যাসদেব অনুমোদন করে গেছেন। ব্যাস, নারদমুনি এই ভুলটা ধরালেন। ব্যাসদেবের উদ্দেশ্য ছিল মহৎ, তিনি সেই সিস্টেমেটিক রচনা করেছেন, ধীরে ধীরে মানুষ ত্যাগের পথে চলে আসবে। ব্যাসদেব বললেন, না গো মশাই, অতটা সোজা না। লোকে কোথাও সুযোগটা খুঁজে, সুযোগ। আরে বেদে লেখা আছে, তাই তারা লোকের কাছে বলে, আরে কোথায় লেখা আছে নিরামিষ কথা? লোকে প্রশ্ন করে আমাদেরকে, কোথায় নিরামিষ খাওয়ার কথা লেখা আছে? আমি আপনি কোন বই পড়েছেন? গীতা পড়েছেন না ভাগবত পড়েছেন, বেদ পড়েছেন, কি পড়েছেন? কি তা আপনাকে কি দিয়ে বুঝাবো? আরে ডাক্তারি শিখতে গেলে ডাক্তারি বই পড়তে হয়, ইঞ্জিনিয়ারিং শিখতে গেলে ইঞ্জিনিয়ারিং বই পড়তে হয়। ধর্মের কথা জিজ্ঞাসা করছেন, ধর্মের বই পড়ুন, বই পড়ে প্রশ্ন করুন, তবে না আপনাকে উত্তর দিলে আপনি বুঝবেন। আপনি যদি কিছু না পড়েন, আমি 1000 দৃষ্টান্ত দিলে আপনি কি বুঝবেন বলুন? চাণক্য পণ্ডিত বলেছেন, যস্য নাস্তি স্বয়ং প্রজ্ঞা শাস্ত্রম তস্য করতি কিম। যার নিজের একটু আত্র জ্ঞান নেই, তাকে বড় বড় শাস্ত্রের কথা বললেও কি বুঝবে? 1000 প্রমাণ দেন না, না বুঝলাম না।
একটু বুঝিয়ে বলুন, একটু পরিষ্কার করে বলুন। কিরকম বলে লোকে, এটা আমি বুঝতে পারছি না। সব বুঝে, যস্য নাস্তি স্বয়ং প্রজ্ঞা শাস্ত্রম তস্য করোতি কি। যার একটু একটু শাস্ত্র জ্ঞান আছে, যেরকম আপনারা যারা শ্রবণ করছেন, আপনারা ভক্ত, গীতাটা পুরো শুনেছেন, এখন ভাগবত শুনছেন, ভালো লাগছে। আর যদি হঠাৎ কেউ ঢুকে যায়, একটু খাপ খাওয়াতে অসুবিধা হবে। এই মহারাজ কি বলছে রে, আবল তাবল কথা বলবে না। লোচন বিহীনস্য দর্পণম কিম করিষ্যসি। যার নিজের চোখ অন্ধ, তার সামনে যদি বড় দামি আয়না দেখানো হয়, ও কি দেখবে, যেহেতু চোখ অন্ধ। তাই শাস্ত্র পড়ো, শাস্ত্র আমাকে সঠিক গাইডলাইন দেবে, আমি ভুল পথে যাচ্ছি কি সোজা পথে যাচ্ছি। শাস্ত্র। প্রভুপাদ বলেছেন, যেরকম আমার বাবার পরিচয় আমি কোথা থেকে শিখেছি বলুন, বাবার পরিচয়, আমার যে বাবা কে আমি কি করে জেনেছি, মার কাছ থেকে শুনেছি। এখন হয়তো বৈজ্ঞানিকের ছাত্ররা বলতে, না আমরা ওইসব কোনো কিছু পরীক্ষা নিরীক্ষা না করে আমরা বিশ্বাস করি না, আমরা জিন টেস্ট করব প্রত্যেকটি পুরুষকে, আমার জিনের সঙ্গে যদি মিলে তাহলেও আমার বাবা। এটা কি সঠিক পন্থা? কজন পুরুষকে আপনি চেক করবেন বলুন? এটা দ্বারা সমাধান হয় না। নির্ভরযোগ্য সূত্র একজনই, মা। মা জানে আমার বাবাকে। ঠিক আমাদের পরম পিতা ভগবানকে সে চেনাবেন শাস্ত্র মাতা। শাস্ত্র হচ্ছে মায়ের মতো। কে পিতা, কার পূজা করা উচিত, কিভাবে পূজা করা উচিত, কিভাবে পূজা করলে উনি সন্তুষ্ট হয়, কিভাবে ধ্যান করলে ওনাকে পাওয়া যায়, কিভাবে ভোগ নিবেদন করলে উনি খান, শাস্ত্রে লেখা আছে। তাই হে ব্যাসদেব, যুকুপ শীতম ধর্ম কিতে অনুশাসত। ধর্মের নামে একটা নিন্দনীয় কাজ করে গেলে তুমি জগতে, নিন্দনীয় কাজ করেছে। অনেক বড় তাৎপর্য আছে, আপনি পড়বেন, খুব সুন্দর ব্যাখ্যা দিয়েছে। লাস্ট শ্লোক আজকের জন্য। বিচক্ষণ সার হতি বেদিতুম বিভ অনন্ত পারস্য নিবৃত্তিত সুখম প্রবর্তমানস্য গুণৈরাত্মনস্ততো ভবান দর্শয় চেষ্টিতম বিভো। বিচক্ষণ সার হতিবেতুতিম বিভো অনন্ত পারস্য নিবৃত্তিত সুখম প্রবর্তমানস গুণৈরাত্মন ততো ভবান দর্শয় চেষ্টিতম বিভো। পরমেশ্বর ভগবান অসীম, জড় সুখ ভোগের বাসনা থেকে বিরত অত্যন্ত বিচক্ষণ ব্যক্তিরাই কেবল তার পারমার্থিক তত্ত্বজ্ঞান উপলব্ধি করার যোগ্য। তাই তারা জড় বিষয়াসক্তির ফলে যে স্তরে অধিষ্ঠিত হতে পারেনি, তোমার মতো মহৎ আশয় সম্পন্ন ব্যক্তির কর্তব্য আছে ভগবানের অপ্রাকৃত লীলাবিলাসের কাহিনী বর্ণনা করার মাধ্যমে তাদের পথ দেখানো, পথ প্রদর্শন করা। বিচক্ষণম সারহতি বেদিতুম বিভর অনন্ত পারস্য নিবৃত্তিত সুখম। কেউ যখন নিবৃত্তিত সুখম, নিবৃত্তি মার্গে অত্যন্ত পারদর্শী হয়ে সাধনা করে বিচক্ষণের সহিত জ্ঞান গ্রহণ করে, তারপরে সে ভগবানকে জানতে পারে। নিবৃত্তি মার্গ, দেখেন, নিবৃত্তিত সুখম। ভগবানকে পেতে গেলে নিবৃত্তি মার্গ লাগবে।
লোকে প্রশ্ন করে এই ভজন সাধনের সঙ্গে খাওয়া দাওয়ার কি সম্পর্ক? আমার মন যদি ঠিক থাকে তাহলে আমি ঠিক। আর কত মন ভোলানো কথা বলেছেন। আজকে একটা পোস্ট পড়লাম, খুব খারাপ কথা লিখেছেন। গো মাংস খেয়ে যদি আমার মন ঠিক থাকে তাতে ঈশ্বর ভজন। কি অপরাধমূলক ভাষা। আর নিরামিষ খেয়ে যদি আমার মন স্থির না থাকে তাতে কি লাভ? এরকম বলে মানুষকে ভোগের উৎসাহ দিয়ে যা, খাও, ভোগ করে যাও। এখানে বলছেন জড় সুখভোগের বাসনা থেকে মুক্ত অত্যন্ত বিচক্ষণ ব্যক্তিরাই এই পারমার্থিক জ্ঞান লাভ করতে পারে, সবাই না। বিচক্ষণ সার হতে বেদিত, বিচক্ষণ ব্যক্তিগণ জানতে পারেন বিভো মানে হচ্ছে ভগবান, অনন্ত পারস নিবৃত্তিত সুখম। নিবৃত্তি মার্গ অত্যন্ত বিচক্ষণ, অত্যন্ত সাধ্য সাধনা করে ভগবানকে লাভ করা যায়। আর যারা প্রবর্তমানস গুণের আত্ম, সেই প্রবৃত্তি মার্গে রয়েছে, সেই স্তরে উন্নীত হতে পারেনি, সেই সমস্ত লোকদের পথ দেখানোর জন্য ভবান্ধ দর্শয়, তাদের পথ দেখানোর জন্য চেষ্টিতং বিভো। তোমার মতো ব্যক্তির লোকের কাজ হচ্ছে এইরকম একটা সুন্দর ভগবানের কথারূপী শাস্ত্র লিখে তাদেরকে পথ দেখাও, পথ দেখাও। নাহলে মানুষ এইখানেই পড়ে থাকবে, দুঃখ কষ্টে জর্জরিত হবে। প্লিজ তুমি ভগবানের লীলা সমন্বিত একটা অপ্রাকৃত সাহিত্য লিখে দাও, যাতে জগতের মঙ্গল হবে। যে তুমি চিন্তা করতে চাইছ, যেটা করার জন্য তোমার ইচ্ছা প্রকাশ করেছ, সেটাই করো। তুমি ভগবানের জ্ঞানের অবতার, তুমি সত্যব্রত, তুমি দৃঢ় প্রতিজ্ঞ, তুমি শুচিশ্রবা, তুমি মহাভাগ। 13 নম্বর শ্লোকে তোমার মতো ব্যক্তির লোকের কাজ হচ্ছে এইভাবে তাদেরকে পথ প্রদর্শন করা, পথ প্রদর্শন করা। কেবল ভগবানের লীলা কথা, না সামাজিকতা, না রাজনৈতিকতা, না পারিবারিকতা, কেবল ভগবানের কথা লিখে দাও। আর এই ভগবানের কথা সম্বলিত গ্রন্থ পড়তে গেলে মহাভাগ হতে হবে, মহাভাগ্যবান হতে হবে, মহাভাগ্যবান। তো এই ভাগবতমের, এই সুত গোস্বামীর, এই নারদ মুনির এই বাক্য অনুযায়ী যারা ভাগবত শ্রবণ করছেন, ভাগবতম হাতে গ্রহণ করেছেন, ঘরে রেখেছেন, অত্যন্ত ভাগ্যবান আপনারা, অত্যন্ত ভাগ্যবান। এই জাগতিক বিচারে হয়তো এর তুলনা করা যাবে না, কেননা আমরা এর মূল্য কত। আমরা জাগতিক বিচারে টাকা পয়সা ধন সম্পদ চিনি, কিন্তু এর যে অপ্রাকৃত মূল্য আমার পরের জীবনের জন্য এ যোগান দেবে আপনার ভোগের। এই জীবনে হয়তো আপনি এটাকে বুঝতে পারবেন না, সাধুগুরু বৈষ্ণবের কৃপা হলে এই ভাগবতমের জ্ঞান একটু উপলব্ধি করতে পারে। আপনারা অত্যন্ত ভাগ্যবান, ভাগ্যবতী। একটু সময় খরচা করে তারপরে আবার এই পুরুষোত্তম মাসে আমরা ভাগবত কথা শুনছি, ভাগবতম লাভ করছি। তো আমাদের সময় হয়ে গেছে, আমি 10 মিনিট থাকবো প্রশ্ন উত্তরের জন্য। আপনাদের সকলকে অনুরোধ করব 10 মিনিট আমার সঙ্গে থাকবেন। কোচবিহার থেকে বিদ্যুৎ রায়। ভগবদ্গীতায় যে সমাধি স্তরের কথা বলা হয়েছে, সংসার জীবনে অর্থাৎ সংসারে আবদ্ধ থেকে সমাধি স্তরে পৌঁছানোর কোনো কৃষ্ণ ভক্তের পক্ষ কি করে সম্ভব হবে? কৃপা করে বুঝিয়ে বললে সংসার জীবনে সমস্ত ভক্তরা উপকৃত হব। আর এটাই সংসার ব্যক্তিদের জন্য, আমরা সবাই সংসারী ব্যক্তি। কলিযুগের জন্য এই সহজ পন্থা মহাপ্রভু দিয়েছেন, সহজ পন্থা। একদম আপনি কি বলে সমাধি স্তরে পৌঁছাতে পারবেন। মহাপ্রভু বলছেন 10 5 মিলি নিজ দ্বারতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। ঘরে বসে ভগবানের নাম কীর্তন করুন, ঘরে ভগবানের মন্দির প্রতিষ্ঠা করুন।
এবং ঘরের কেন্দ্রবিন্দু হচ্ছে ভগবান। আমাদের গুরু পরম্পরা ধারায় পরম আচার্যবর্গ শ্রী সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর মহাশয় তিনি নির্দেশ দিয়েছেন, কৃষ্ণের সংসার কর ছাড়ি অনাচার। অবশ্যই আপনি সংসার করবেন। কি সংসার? কৃষ্ণের সংসার। সংসার ত্যাগ করতে বলেননি, কিন্তু একটা জিনিস ত্যাগ করতে বলছেন, অনাচার ত্যাগ করুন। অনাচার মানে 4টে অনাচার। একটা হচ্ছে আমিষ ভক্ষণ, পশুর প্রতি অনাচার, জুয়া খেলা, অবৈধ সঙ্গ। আপনি যদি পুরুষ হয়ে থাকেন, বিবাহিত হয়ে থাকেন, নিজের স্ত্রীর সঙ্গে শাস্ত্রীয় বিধানে মিলিত হবেন। অন্য কোনো মহিলা, সমস্ত মহিলাকে মা বলে সম্বোধন করতে হবে, শাস্ত্রের বিধান। সংসারে থাকুন। চাণক্য পণ্ডিত বলেছেন, মাতৃবৎ সর্বদারিষু। নিজের স্ত্রী ছাড়া সবাই আমার মা। অবৈধ সঙ্গ নিষেধ। আর এটা হচ্ছে নেশা। নেশা মানে তো সর্বনাশ, সমস্ত প্রকারের নেশা। এই 1 আঙ্গুলের সেবা, 2 আঙ্গুলের সেবা বা 5 আঙ্গুলের সেবা, সমস্ত প্রকার নেশা বাদ দিয়ে আপনি ঘরে ভগবানকে প্রতিষ্ঠা করে স্বামী, স্ত্রী, পুত্র, কন্যা, পরিবার নিয়ে হাতে তালি দিয়ে হরিনাম করুন। হাতে তালি দিতে বলেছেন। হাতে তালি দিয়ে কোথায়? নিজ দ্বারেতে বসিয়ে। দ্বারে মানে ঘর না, আমাদের গ্রামের দিকে বলতে দুয়ার। দুয়ার মানে বারান্দা, বা এখন ইংরেজি ভাষায় বলবেন ব্যালকনি। বারান্দা, বারান্দা। কেন না? কলিযুগে মানুষের অবস্থা খুব খারাপ। সত্যযুগে মানুষের এক একটা মানুষের 4-4টা ঘর ছিল। ত্রেতা যুগে 3টা ঘর, দ্বাপর যুগে 2টা ঘর, কলিযুগে একটা ঘর। তার ভিতরে স্বামী, স্ত্রী, ছেলে, মেয়ে, হ্যাঁ, ওটাই সবার ঘর, ওটাই খাওয়ার ঘর। মানে সবাই ফ্ল্যাট বাড়িতে থাকে, ওখানেই রান্না করছে। হ্যাঁ, ছেলে মেয়েদের খেলাধুলা ওইটুকুর ভিতরে, ঠিক আছে। আর তার ভিতরে রয়েছে, ঘরের ভিতরে আপনাকে শৌচাদি ক্রিয়াও ঘরের ভিতরে করতে হবে, বাইরে যেতে পারবেন না। এত দুর্ভাগ্য। একটা ঘরের ভিতরে খাওয়া দাওয়া, পায়খানা, প্রস্রাব, ঘুমানো, খেলাধুলা সব। আবার কিছু কিছু লোক ভক্ত হয়ে ঘরে মন্দিরও প্রতিষ্ঠা করছে। জায়গা নেই তো কি করবে? তাই বললেন যে ঘরে তো জায়গা নেই কীর্তন করার, বারান্দায় বসো। বারান্দায় বসে হাততালি দিয়ে কীর্তন করো। কীর্তন করতে গেলে মাইক লাগবে, কীর্তন করতে গেলে আপনার খোল করতাল লাগবে, হারমোনিয়াম লাগবে। হ্যাঁ, এত কেনার পয়সা নেই। বলছে ফ্রি কাজ করো, হাততালি দিয়ে কীর্তন করো। 10-5 মিলি নিজ দ্বারেতে বসিয়া কীর্তন করো, সবে হাতে তালি দিয়া, বিনা খরচায় ভগবানের উপাসনা করুন। হাততালি দিয়ে কীর্তন করুন, ভগবানকে ভোগ নিবেদন করুন, ভগবানের শাস্ত্র পড়ুন, ভগবানের চিন্তায় বিভোর হয়ে যায়। স্ত্রী আপনার ভোগের বস্তু না, বা পুরুষ স্ত্রীর ভোগের বস্তু না। সবাই মিলে ভগবানের সেবা করবেন। স্ত্রী হবেন ভগবানের দাসী, পুরুষ হবেন ভগবানের দাস। আর পুত্র কন্যা হচ্ছে ভগবানের দেওয়া গিফট। সবসময় ভগবান চিন্তায় থাকুন, তাদেরকে সেই রকম যত্ন করবেন, সেই রকম শাসন করবেন। ভগবানের দেওয়া উপহার। পূর্ণ কৃষ্ণ ভাবনা ভাবিত হয়। এই ভক্তিবিনোদ ঠাকুর মহাশয় তিনি বিশাল গৃহস্থ ছিলেন। মাত্র 12টা ছেলে মেয়ে ছিল, এত বড় সংসারী ছিলেন। এবং তিনি ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট তখনকার আমলে, ব্রিটিশ আমলে। তিনি ছিলেন গৃহস্থ সন্ন্যাসী। সুতরাং আপনি যেখানে থাকুন, গৃহে থাকুন বা মন্দিরে থাকুন, এই বিচারটা বেকার। গৃহে থাকো, বনে থাকো, ইথে তর্ক অকারণ, আচার্যগণ বলছে। গৃহে থাকো, বনে থাকো, সদা হরি বলে ডাকো। হরি ভজনটা হচ্ছে বিচার্য বিষয়। আপনি ঘরে থাকলেও বড় সন্ন্যাসী থেকে উপরে। সাধারণ সন্ন্যাসী তো
হরিভজন করে না, শুধু গেরুয়া কাপড়ে ঘুরে পড়ে। হরিনাম করুন, মহাপ্রভুর চরণে আশ্রয় গ্রহণ করে হরিনাম। মহাপ্রভু বলে নিত্যানন্দ প্রভুকে দিয়ে দ্বারে দ্বারে প্রচার করে শিখিয়েছেন প্রত্যেক গৃহস্থ 3টে কাজ যেন করে: বল কৃষ্ণ, ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা। বল কৃষ্ণ মানে নাম, কৃষ্ণের নাম জপ করবেন। ভজ কৃষ্ণ মানে কৃষ্ণের পূজা করবেন, ভোগ নিবেদন করবেন, আরতি করবেন। আর কর কৃষ্ণ শিক্ষা মানে কৃষ্ণের এই গ্রন্থ গীতা ভাগবত নিয়মিত পড়বেন। এই 3টে কাজ করুন। আপনি সন্ন্যাসী। শিলিগুড়ি থেকে গৌরাঙ্গ দাস। ভাগবতমে বেশিরভাগ তাৎপর্যে প্রেমময় সেবার কথা বলা হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে, কিভাবে আমরা প্রেমময় সেবায় নিযুক্ত হতে পারব? প্রেম বোঝেন না? এই প্রেমময় কথাটা তো ভগবানের ক্ষেত্রে প্রযোজ্য হয়, আপনাকে জড় দিয়ে বোঝানো যেতে পারে। যেরকম আমরা এক পুরুষ একটা মেয়েকে প্রেম করি, একটা মেয়ে পুরুষকে প্রেম করে, ঠিক আছে? যখন এই সম্বন্ধ হয়, তার জন্য কে কি করে? জীবন দিয়ে, তার কাছে যা আছে সে সেইটা দিয়ে তাকে সাহায্য করা বা তাকে খুশি করার জন্য চায়। ঠিক ভগবানকে সেরকম প্রেম দিয়ে, এরকম উদাহরণ দিয়েছেন পুরাণে। হ্যাঁ, যুবতী নাম যথা জুনৌ, জুনিনাং যুবত তথা। একটা যুবতী যেরকম যুবকের প্রতি আসক্ত হয়, যুবতী যেরকম যুবকের প্রতি আসক্ত হয়, তথাপি মনোরমতে, আমার মন যেরকম সেইভাবে তোমার প্রতি আকৃষ্ট হোক। যুবতী নাম যথা জুনৌ, জুনং তো যুবতী যথা। এই হচ্ছে প্রেম। আমার ভগবানের প্রতি প্রেম জেগে গেলে সব থেকে আমার প্রিয় বস্তু ভগবানকে দেব। যা কিছু দেখবো বাজারে, ফুল দেখলেও না লাভারের জন্য একটা নিয়ে যাই। আমি তো ছোট ছোট শিশুদের, বিশেষ করে ছোট ছোট মেয়েদের আদর করে শেখাই, তুমি বড় হচ্ছ, একটা ছেলেকে ভালোবাসবে, ঠিক না? মেয়েরা ছেলেদের ভালোবাসবে। হ্যাঁ প্রভু কি বলেন? আমি তার কথা শোনো, ভালো কথা বলি। তুমি এখন থেকে একটা ছেলেকে ভালোবাসে, সুপার ছেলে, কিন্তু দেখতে যেরকম, তার কার্যকলাপ সেরকম, সমস্ত মুনি ঋষি যোগী ওই ছেলেটার পিছনে দৌড়ায়। আর এই ছেলেটাকে 16,108টা মেয়ে বিয়ে করেছিল, আর হাজার হাজার গোপী সখী তো তার পিছনেই পড়ে থাকতো। এখনো তুমি যদি অফার দাও, তুমি গ্রহণ করবেন। ছেলে হচ্ছে কৃষ্ণ। প্রতিদিন সকালে উঠে সেই কৃষ্ণের কাছে একটা ফুল নিয়ে, আই লাভ ইউ কৃষ্ণ, বাস কৃষ্ণকে প্রেম নিবেদন করে। মীরাবাই প্রেম নিবেদন করেছিলেন। মীরাবাই ছোট থেকে প্রেম নিবেদন করেছিলেন। গিরিধর মেরে তো গিরিধর ন তো কই আছে না, পড়ে না? মীরাবাই খুব ছোট্ট ছিল। একদিন সামনে দিয়ে বড় একটা ব্যান্ড পার্টি শোভাযাত্রা যাচ্ছে, ব্যান্ড পার্টি বাজনা বাজিয়ে বলছে, মা মা ও মা, এটা কি যাচ্ছে গো? বোঝা, এটা শোভাযাত্রা, বিয়ের শোভাযাত্রা। বিয়ে? হ্যাঁ, ওই বাড়ির মেয়ের বিয়ে, তে শ্বশুর বাড়ি যাচ্ছে। বলছে, মা আমার কবে বিয়ে হবে? আমি তো মেয়ে। বলছে, বড় হ। বলছে, বলো না আমার কাজ। তোর বিয়ে তো ওই গিরিধরের সঙ্গে হয়ে গেছে। গিরিধরের সঙ্গে? আচ্ছা। সেই ছোটরা সরল, যা শিখিয়ে দেবে সেটাই গ্রহণ। প্রেমময় সেবা, স্বাভাবিক, কোনো আপনাকে টেকনিক খাটাতে হবে না। স্বাভাবিকভাবে একটা ছেলে মেয়ের প্রতি মন চলে যায়, মেয়ে ছেলের প্রতি মন চলে আসে। ঠিক সেই রকম ভগবানকে ভালোবাসা, স্বাভাবিক ভালোবাসা, সেটাকে বলে প্রেম। আর সেটা জাগরণ করাতে এই শাস্ত্র গ্রন্থ মন্থন করতে হবে। কৃষ্ণ কি ভালোবাসেন, কৃষ্ণকে কোন জিনিসটা পছন্দ, শাস্ত্র থেকে কৃষ্ণ নিজেই বলেছেন। কৃষ্ণ নিজেই বলেছেন গীতাতে, আমি কি খাই, কি পছন্দ করি, কাকে ভালোবাসি,
কোন গুণটা হলে তাকে আমি লাভ করি, কারোর ভিতরে কোন গুণটা লাগলে তাকে আমি ভালোবাসবো, সব দিয়ে গেছেন। পড়ুন, জানুন, সেটা অর্জন করুন। মেয়েরা বলে না, তোমাকে আমি ভালোবাসবো তুমি যদি ওইটা করো, ভালো চাকরি করো, তোমার স্বভাব চরিত্র ভালো হবে। কৃষ্ণ নিজে বলেছেন আমি তাকে ভালোবাসবো যার এই এই গুণগুলো থাকে। দ্বাদশ অধ্যায় পড়বেন, 13 শ্লোক থেকে 20 শ্লোক, একদম ডিটেলস খোলাখুলি বলেছে। তোমাকে আমি ডেলি ভালোবাসবো, আই লাভ ইউ, কিন্তু এই গুণটা তোমার থাকা দরকার। প্রেমময়। আমার দীক্ষা হয়নি, কলকাতা থেকে নিখিল বাবু লিখেছেন, আমার দীক্ষা হয়নি, গুরু নির্বাচন হয়, তাহলে গুরু প্রণাম কি করে করব, কাকে গুরু হিসাবে প্রণাম করব? একটা কমন মন্ত্র আছে, কমন, সেখানে গুরুদেবের নাম না ঢোকালেও কমন মন্ত্র, ওম অজ্ঞান তিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরোন্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। আমি অজ্ঞানে রয়েছি, অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া, এই শাস্ত্রের জ্ঞানের অঞ্জন পরিয়ে আমার চক্ষুকে খুলে দিন গুরুদেব। চক্ষুরোন্মিলিতং যেন, যিনি শাস্ত্র জ্ঞানের অঞ্জন পরিয়ে আমার চক্ষুকে খুলে দেন, সেই গুরুদেবকে আমি প্রণাম জানাই। এটা কমন মন্ত্র, এটা সব বইতে পাবেন, এটা পড়বেন, এটাই বলবেন। এবারে আপনার গুরু হলে তখন গুরুর নামটাকে, গুরুর নাম উচ্চারণ করে আপনাকে প্রণাম করতে হবে। শিমুল সরকার, চট্টগ্রাম, বাংলাদেশ থেকে। মহারাজ, আজকের ভাগবতের মাহাত্ম্যে আছে যেখানে নিত্য ভাগবতম পাঠ হয় সেখানে কলির প্রভাব থাকতে পারে না, কিন্তু মহারাজ আমি প্রতিদিন ভাগবত পড়ছি, মাঝে মাঝে ঘুম এসে যায়, এটা হয় কেন? না ঘুমালে আপনি পরের দিন সেবা করবেন কি করে? ঘুমানোটা কি কলি নাকি? কথার সঙ্গে আপনি মিলান। আমাদের তো গুরুদেব শিখিয়েছেন, আমাদের গুরুদেব শিখিয়েছেন, রুটিন দিয়েছেন, তুমি 3:30টায় ঘুম থেকে উঠবে, স্নান করবে, তারপরে শুদ্ধ বস্ত্র পরে তিলক করবে, আচমন করবে, মন্দিরে যাবে, ভগবানের আরতি দর্শন করবে, জপ করবে, টাইম টাইম ভাগ করা আছে। 9টায় প্রসাদ সেবা, 10টা থেকে তুমি কাপড় ধুবে, তারপরে বাগান পরিষ্কার করবে, দুপুরে প্রসাদ পাবে 2টার সময়, এই করে করে সন্ধ্যা আরতির পরে ঘরে আসবে, তুমি কৃষ্ণ বই পড়াশোনা করবে এবং রাত্রে কিছু অল্প প্রসাদ পেয়ে 9টা 9:30টায় বিশ্রাম সেবা। ওটা ঘুম বলছে না, কিন্তু কি বলছে? ঘুমানোটাও একটা সেবা, যদি আপনি ঠিক মতো টাইম মতো ঘুমাবেন। এটা শাস্ত্র অনুমোদিত। গীতায় ভগবান একদম প্যারামিটার দিয়েছেন, প্যারামিটার। কতক্ষণ ঘুমাবেন, কতটুকু খাবেন, কতটুকু জাগরণ করবেন, কতক্ষণ চাকরি করবেন, কতটা ইনকাম করবেন, কতটা আপনি দেহ চর্চা, মানে কি বলে, হেলথ চর্চা করবেন। প্রতিদিন আপনার হেলথ চর্চা করা যায়, একটু মর্নিং ওয়াক করা উচিত, এও লেখা আছে বইতে, গীতাতে। বলুন, খুঁজে বের করে দেবো। আপনি প্রশ্ন করেন, মহারাজ কোথায় মর্নিং ওয়াকের কথা লেখা আছে, দেখান না। প্রশ্ন করুন, তাহলে দেখাও। ঘুম মানে নয় যে মায়া ধরেছে, তবে ভজনের উন্নত হতে 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 ঘুম কমবে। প্রভুপাদ 2 ঘন্টা ঘুমাতেন, সারা রাত জেগে জেগে এই হরিনাম এবং ভাগবত রচনা করেছে। 12 বছরের ভিতরে 14 বার পৃথিবী ভ্রমণ করেছেন, 108টা মন্দির প্রতিষ্ঠা করেছেন, তার ভিতরে 80খানা গ্রন্থ লিখেছেন। সাধারণ কাজ নয়, কিন্তু আমাদের তো একটা মন্দির বানাতে গিয়ে কত ঝামেলা করেছে। বাঁকুড়া থেকে তারক দত্ত বলছে, আমার প্রশ্ন হচ্ছে শ্রীমদ্ ভাগবত এই আছে, যে ব্যক্তি টাকার বিনিময়ে ভাগবত প্রবচন করেন তার কাছে ভাগবত সেবন করে যাবে কিনা, কৃপা করে বলুন। এটা তো আগে বলা হয়েছে, টাকা দিয়ে তো দূরের কথা, বৈষ্ণব যদি না হয় তার কাছে ভাগবত শুনবেন না। এ অনেকবার আলোচনা হয়েছে আগে। অবৈষ্ণব মুখত ঘৃণাম পুতং ভাগবতম পুতম হরি কথামৃতম শ্রবণং নৈব।
আপনার কাছে কি টাকা নিয়ে আপনার বাড়িতে ভাগবত পাঠ করতে আসে, না কোথা থেকে নেয় টাকা? প্রশ্নটা ইন জেনারেল করবেন না। বিচার করতে হবে। অনেকে এই ভাগবত পাঠ করছে, অনেকে প্রণামী দিল। আবার কথা হচ্ছে আমি ভাগবত পাঠ তোমার এখানে করতে আসবো প্রতি সপ্তাহে, আমাকে এত টাকা দিতে হবে। বিভিন্ন ক্যাটাগরি আছে, কোনটার কথা বলছেন আপনি? লাস্ট প্রশ্ন, পরিতোষ ব্যাপারী, বাংলাদেশ বরিশাল কুয়াকাটা থেকে। আজকে বিকেলে গ্রন্থ প্রচার করতে গিয়ে একজন স্কুল শিক্ষিকা আমাকে বলেছে ভগবানকে যে ডাকে তারা তো সুখে নেই, কিন্তু আমরা সুখে আছি। ভগবানকে পুজো না করে আমি ওনাকে বোঝাতে অনেক চেষ্টা করি, কিন্তু বোঝাতে পারিনি। সবাইকে বোঝাতে পারবে না আমার ব্যাপার না, দুটো বিচার আলাদা। কিন্তু এই জগতের সুখে থাকাটা কেমন, এই জগতের সুখে থাকাটা প্রভুপাদ লিখেছেন, হসপিটালে যে শুয়ে আছে তাকেও গিয়ে জিজ্ঞেস করবেন দাদু কেমন আছেন? ভালো আছি রে নাতি। ওটা কি ভালো থাকার জায়গা? যখন আপনি ভগবত ভজন করবেন, ধীরে ধীরে এই জড় শক্তি থেকে মুক্ত হবেন, তখন জাগতিক লোকের কাছে এটা সুখ মনে হবে না। আপনি সুখে আছেন, জাগতে লোক মনে করবে আরে দেখো দেখো দেখো, মাছ মাংস খায় না, আত্মীয় স্বজনের সঙ্গে মিশে না, এর জীবনে কি সুখ, আত্মীয় স্বজনকে ভালোবাসে না, ঝগড়া করে। কিন্তু ভগবানের পথে যে যাবে, আচার্যগণ লিখেছেন তোমার সেবায় দুঃখ হয় যত, সেও তো পরম সুখ। যদি দেখো বৈষ্ণবের ব্যবহার দুঃখ, তবুও জানিও সে পরানন্দ সুখ। ও পরম আনন্দে আছে, পরম আনন্দে আছে। এই আনন্দের বিচার প্রসাদের স্বাদ, ভগবানের হরিনাম করার স্বাদ, ভাগবত পড়ার স্বাদ আপনাকে আমি বোঝাবো কি করে বলুন? যে একটু জানে তাকে বোঝাতে পারেন, যে একদম জানে না তাকে কি করে বোঝাবেন আপনি? ভাগবত পড়ার যে আনন্দ, তাকে কি করে বোঝাবেন বলুন? আপনি বুঝতে পারছেন, আপনি আনন্দ পাচ্ছেন। আমি আপনাকে রসগোল্লার, আপনি যেহেতু বাংলাদেশের লোক, হ্যাঁ, আমি আপনাকে কুমিল্লার রসমালাইয়ের টেস্টের কথা বলতে পারি। আমি খেয়েছি অনেকবার। বাংলাদেশে আছে না যে বিভিন্ন জায়গায় বিভিন্ন নাটোরের কাঁচাগোল্লা, না কি বলে, টাঙ্গাইলের চমচম আছে না, আর বগুড়ার দই, নাটোরের কাঁচাগোল্লা, যশোরের খই বা খুলনার চই, মিলাদের তাল আছে। আর এই কুমিল্লার রসমালাই, এই রসমালাইয়ের স্বাদ কুমিল্লার বিখ্যাত। আমি অনেক বর্ণনা দিতে পারি আপনাকে। মাতৃভাণ্ডার, কুমিল্লার মাতৃভাণ্ডারের রসমালাই কি সুন্দর টেস্ট। আরে মানে খেলে না কয়েকদিন জিভে লেগে থাকে, হাতের সুগন্ধ কয়েকদিন লেগে থাকে। কি সুন্দর টেস্ট, কি সুন্দর টেস্ট। তা আমি বললে কি আপনি বুঝে নেবেন নাকি আমার কথা? আপনাকে তো বুঝতে গেলে ওখানে গিয়ে মাতৃভাণ্ডারের অরিজিনাল রসমালাই কিনে আপনাকে খেতে হবে, তবে না আপনি বুঝবেন যে ভক্তির কি স্বাদ, প্রসাদের কি স্বাদ, এই যে ভাগবতম পড়ার কি স্বাদ। যে পরীক্ষিত মহারাজ ঘর বাড়ি ছেড়ে 7 দিন 7 রাত ভাগবত কথা শুনে, লোকে কি বলবে? দেখো এত সুন্দর রাজ্য পাঠ, যুবক শরীর ছেড়ে দিয়ে নাকি গঙ্গার পাড়ে বসে ভাগবত শোনায়, এটা একটা জীবন হলো? তা আপনি কি বুঝাবেন ওকে বলুন? তারা তো মনে করে জীবন মানে ওই কাকেদের মতো, মেয়ে মানুষ, মদ মাংস, এটাই হচ্ছে জীবন। এটা কার জীবন? কাকের জীবন। যারা হংস আপনাদের মতো লোক, তারা তো তার সঙ্গে মিশবে না। তাই বেশি ধর্মচর্চা বলতে না দিয়ে প্রভুপাদ বলছেন তুমি বেশি লেকচার দিও না, তুমি আমার একটা গ্রন্থ যে কোনো উপায়ে হাতে পায়ে ধরে বুঝিয়ে রিকোয়েস্ট করে একটা গ্রন্থ দাও। আমার গ্রন্থ স্পর্শ করলে সে শুদ্ধ হবে, আর তার ভিতরে একটু জ্ঞানের উদয় হবে, তখন বুঝবে।
আপনি হাজার চেষ্টা করলেও লোকে ভক্ত হবে না, বুঝাতেই পারবেন না। কি করে বুঝাবেন লোককে? ও যদি বুঝতে না চায়, কে যদি বুঝতে না চায়, আপনি বুঝাবেন কি করে? তো সুতরাং আপনার উচিত যে কোনো উপায়ে একটু ভালো করে একটু টেকনিক খাটিয়ে, তুমি না হিন্দু, একটা গীতা পড়ো, তাকে প্রশংসা করে আপনি শিক্ষিত লোক। আমাদের একটা হিন্দু ধর্মের একটা গ্রন্থ আছে, ভালো গ্রন্থ, যে বইটা সবাই পড়ছে, কোটি কোটি কপি বিক্রি হচ্ছে, 100টির উপরে ভাষায় এটা প্রচার আছে। আপনি একটা বই পড়ে, সুন্দর বই দেবো, আপনি পড়বেন, যেটা আপনার উপকারের জন্য পড়ছে। একটা বৈজ্ঞানিক ভিত্তিক আমাদের বই আছে, ছোট্ট বই, জীবন আছে জীবন থেকে, যে ধর্মটা যে বিজ্ঞান সম্মত, আপনি একটু পড়ে দেখুন না, আপনি শিক্ষিত লোক, আপনি জানতে পারবেন আমাদের ধর্মটা কত প্রামাণিক, আমাদের ধর্ম কত শ্রেষ্ঠ, বিজ্ঞানসম্মত। কৃষ্ণ ভাবনা ছোট বই আছে, অমৃতের মতো, যে পড়বে তার জীবনটার মোড চেঞ্জ হয়ে যাবে। এইরকম করুন, এই হাজার বুঝাতে যায় না। প্রভুপাদ বলেছেন, তোমার 10 মিনিটের লেকচার কার মনে থাকবে? তুমি আমার একটা বই দাও, আমি তাকে পরিবর্তন করাবো। এটা ইসকন প্রত্যেক সদস্যদের কাজ। প্রভুপাদের গ্রন্থ হয়েছেন, যেরকম ব্যাসদেবকে বলছেন, তুমি দৃঢ়ব্রত, তুমি সত্য প্রতিজ্ঞ, তুমি ভগবানকে দর্শন করো তারপরে লেখো। প্রভুপাদও তাই, তিনি ভগবানকে দর্শন করেছেন, তিনি ভগবানের কথা তিনি কানে শুনেছেন, ভগবানকে আলিঙ্গন করেছেন। সেই ব্যক্তির বর্ণনা এই গ্রন্থ, সাধারণ গ্রন্থ না, হাটে বাজারের গ্রন্থ না, গ্রন্থ দেন লোক, তাহলে মানুষ পরিবর্তন হবে। ধন্যবাদ সকলকে। কালকে আমরা বাকিগুলো পড়তে থাকবো। এই বর্ণনা চলবে পুরো 6 অধ্যায় পর্যন্ত। কেন এইটার উপরে বেশি জোর দিয়েছেন, মানুষ যেন বোঝে যে গোড়ার গলতটা কোথায়, ধর্মের গলতটা কোথায়। এই গলত স্টার্ট করেছেন ব্যাসদেব, সেটা মানুষকে বোঝানোর জন্য ভাগবতমের প্রথম এটা সেটিং করেছেন। কে সেটিং করেছেন? ব্যাসদেব নিজে। দেখো আমি কি ভুল করেছি, ওকে, আমি যা লিখেছি ওরা ওইটা পড়ুক, যারা শুদ্ধ বৈষ্ণব আপনারা আমি এখন যেটা লিখছি এটা পড়বেন প্লিজ। নিজের কথা এখানে নারদ মুনি গুরুদেবকে স্বীকার করে ব্যক্ত করে গেলেন যে আমার গুরুদেব আমাকে কিভাবে গালাগালি করেছেন দেখেন। ব্যাসদেবী নিজে সেটিং করেছেন, তার গুরুদেবের মাধ্যমে জগৎকে প্রকাশ করেছেন, নিজে মূর্খতা সেজে জগৎকে শিখাচ্ছেন কত বড় ভুল আমি করেছি। এখন আমরা যেভাবে ভুল পথে চলে গেছি, আমরা যেন পুরো ফিরে আসি ভাগবতমের সান্নিধ্য থেকে, তাহলে এখনো আমরা সঠিক লাইন ধরতে পারবো। যেখানে পরীক্ষিত মহারাজ 7 দিনেই তার উদ্দেশ্য সফল করতে পেরেছিলেন, আমাদের তো অনেক দিন আছে, অনেক দিন আছে। পুনরায় এই সঠিক লাইনে আসুন, ভাগবতমের বিচারে, বিচার করিয়া মানে ভক্তিরস আস্বাদনে মধ্যস্থ শ্রীমদ্ ভাগবত পুরাণ। বিচার করে দেখুন কোন কোন আশ্রমের কোনটা শ্রেষ্ঠ। এত আশ্রম রয়েছে, বিচার করিয়া মানে ভক্তিরস আস্বাদনে মধ্যস্থ ভাগবত পুরাণ, মধ্যে ভাগবতমকে বিচার করুন কোনটা সঠিক পথ। সবাইকে ধন্যবাদ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে।